পাকিস্তানকে ভারতের একের পর এক প্রত্যাঘাত, তারপরেও বেয়াদবি কমছে না পাকিস্তানের। টেনিসের কোর্টেও বেয়াদব পাকিস্তান, টেনিসের কোর্টেও পাক অভব্যতা। অনূর্ধ্ব 16 ডেভিস কাপের ভিডিও ভাইরাল, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। ভারতের বিরুদ্ধে ম্যাচে অসভ্যতা পাক খেলোয়াড়দের, খেলোয়াড় সুলভ আচরণ গায়েব। কাজাখস্তানে ডেভিস কাপের ম্যাচে দুর্মুষ পাকিস্তানকে ভারতের মার খেয়েই মেজাজ হারান পাক খেলোয়াড়। I'm doing it normally, bro. I'm not mad at you, dude. টেনিসের কোর্টেও বেয়াদব পাকিস্তান, টেনিসের কোর্টেও পাক অভব্যতা। অনূর্ধ্ব 16 ডেভিস কাপের ভিডিও ভাইরাল, ভারতের বিরুদ্ধে ম্যাচে অসভ্যতা পাক খেলোয়াড়দের। কাজাখস্তানে ডেভিস কাপের ম্যাচে দুর্মুষ পাকিস্তানকে ভারতের মার খেয়েই মেজাজ হারান পাক খেলোয়াড়, তারপরে এই অভব্য আচরণ। I'm doing it normally, bro. I'm not mad at you, dude. আসছি পরের খবরে। আগামীকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী, প্যারেড গ্রাউন্ডে মোদির সভা ঘিরে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, হেলিকপ্টার নামার ট্রায়াল শুরু। আরো ডিটেল আপনাদের জানাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে রাজকুমার। আগামীকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা জানতে চাইব। দেখো প্রিয়াঙ্কা, একেবারে চারিদিকে সাজো সাজো রব। গোটা প্যারেড গ্রাউন্ড যে মাঠ, সেই মাঠ কিন্তু দখলে নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি গ্রুপের যে আধিকারিক, তারা নিয়ে নিয়েছে। গোটা শহর যুগে প্ল্যাকার্ড, ফেস্টুন, প্রধানমন্ত্রীর বড় বড় হোর্ডিং, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবে, সেগুলো দিয়ে গোটা শহর সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু জাতীয় পতাকা উঠছে। একেবারে যেন গোটা শহর যেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রথম কিন্তু আলিপুরদুয়ার শহরে আসছেন। যদিও গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2011 সনে প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছিলেন, এবং তারপরে প্রধানমন্ত্রী হওয়ার পর 2016 সালে বীরপাড়াতেও নরেন্দ্র মোদি এসেছিলেন। তারপর আলিপুরদুয়ার শহর। 1987 সনে কিন্তু ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই শহরে এসেছিলেন। তারপর দীর্ঘদিন পরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই শহরে আসছে, ফলে চারিদিকে একেবারে সাজো সাজো রব। নিরাপত্তার চাদরে গোটা শহরকে ছেয়ে ফেলা হয়েছে। হেলিপ্যাড তৈরি হয়েছে 3টে, এবং প্রধানমন্ত্রী যে যাবেন সেখানে রাস্তা তৈরি হয়েছে। সব দিকে সাজো সাজো রব, প্রিয়াঙ্কা। বেশ, এটা তো প্রশাসনিক বৈঠক এবং এটা বিপিসিএল দেখছে। একটা ভালো সংখ্যক আমাদের সমর্থকরা এখানে আসার আমাদের চেষ্টা আছে। এই গ্রাউন্ডে হয়তো জায়গা হবে না, এরকম সংখ্যা আসবে আগামীকাল। যখনই আমাদের শীর্ষ নেতৃত্ব আসবেন, তো স্বাভাবিক কারণে তার একটা ইম্প্যাক্ট, তার একটা প্রভাব তো এলাকাতেই পড়ে, পাশাপাশি কর্মীদেরও উৎসাহিত হয়। আমি মনে করি জনসভার পরে কর্মীরা আরও উৎসাহিত মাঠে নামবেন, যেটা আগামী 2026কে নিয়ে আমাদের একটা লাভ আমরা পেতে পারি। এটা